আচ্ছা, তো আমরা এখন কি দেখব? আমরা এই কনফিগারেশনটা দেখব। এখানে কি আছে? আইএসপি। আইএসপি থেকে নেট আসছে এই মাইক্রোটিক রাউটার। তারপর সুইচের মাধ্যমে এই পপ 2 রাউটার আর পপ 1 রাউটারটি, এই দুইটা রাউটার কানেক্ট। তারপর পিপিইউ সার্ভার হবে, এখানে সার্ভার হয়ে সে নিবে, পিপিইউ ক্লায়েন্ট হয়ে, আর এখানে এই যে স্ট্যাটিকভাবে আগে নিবে। আচ্ছা, আর এখানে পিসির মধ্যে কানেক্ট হবে, এই যে এই পিসির মধ্যে এই সুইচ টুর মাধ্যমে। আচ্ছা, তো আমরা এই কনফিগারেশনটা এখন দেখব। চলুন তাহলে আমরা এই কনফিগারেশনটা করি। কিন্তু আমাদের এখানে সুইচ কয়টা? প্রাইভেট সুইচ, এই যে প্রাইভেট সুইচ 1 2 3 4 5টা। কিন্তু ম্যানেজ সুইচও আমাদের একটা নিতে হবে, যেন আমরা এই প্রাইভেট সুইচের মাধ্যমে, আমরা এই ম্যানেজ সুইচের মাধ্যমে আমরা এই পপ 2 আর পপ 1 রাউটারে ঢুকতে পারি। চলুন তাহলে এই কনফিগারেশনটা আমরা দেখি। এই কনফিগারেশনটা আমরা এখানে লেখা আছে নো টেনশন, উই উইল ডু ইট হাইপার-ভি প্ল্যাটফর্ম। তো আমরা এই কনফিগারেশনটা হাইপার-ভির মধ্যে দেখব। তো এর জন্য আমাদের এখানে দেখা যাচ্ছে 3টা রাউটার লাগবে। তো আমি এখানে 3টা রাউটার, আচ্ছা হাইপার-ভির মধ্যে ঢুকি। প্রথমে ঢোকার পরে এখানে আমার আগে থেকে 2টা রাউটার আছে, তো আমি আরেকটা রাউটার ইনস্টল করে নিউ ভার্চুয়াল মেশিন, তারপর নেক্সট, তারপর এখানে আমি একটা নাম দিব। কি নাম দিব? মাইক্রোটিক। মাইক্রো, আচ্ছা এখানে মাইক্রোটিক নাম না দিয়ে আমি এখানে পপ 2 দিই। পপ 2, আর ওইগুলার নাম চেঞ্জ করে আমি পপ 1 দিব। আচ্ছা, তারপর এখান থেকে আমি মেশিনের, আমি ফাইলটাকে যেখানে ইনস্টল করতে চাই সেই ফোল্ডারটিকে চিহ্নিত করে দিব। এখানে হাইপার, এখানে আমি ইনস্টল করতে চাই। আচ্ছা, তারপর এখানে আমি সিলেক্ট করে দিব। দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে নেক্সটে আবার ক্লিক করব। তারপর এখানে যা আছে মেমোরিটা এতটুকু দিয়ে নেক্সটে ক্লিক করব। তারপর এখান থেকে আমি আপাতত সুইচটা সিলেক্ট করে দিচ্ছি ডিফল্ট। ডিফল্ট দেওয়ার পরে নেক্সট, তারপর এখান থেকে আমি 2 জিবি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমি ইনস্টলে, এই যে এখানে এটিতে ক্লিক করার পর ইমেজ ফাইলটিকে এখান থেকে সিলেক্ট করে দিব। ইমেজ ফাইলটিকে, আচ্ছা আমি এই ইমেজটিকে না সিলেক্ট করে আমার আরেকটি রয়েছে এই যে আইএস, তো নিউ ভার্সনটাকে আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর নেক্সটে ক্লিক করব, তারপর ফিনিশ। আচ্ছা, তো আমার এতটুকু পর্যন্ত কাজ শেষ। আমি এই রাউটারটিকে একটু সেট আপ দেই। দেওয়ার পর স্টার্টে ক্লিক করি। তারপর এখন আমি এখানে দেখতে পারবেন, আচ্ছা আসলে এই যে দেখেন এখানে একটার মধ্যে ক্রস আছে, বাকিগুলা এখানে কোনো চিহ্ন নেই। তো আমরা কি করবো? এখানে ডাবল ক্লিক করব, আর এখান থেকে এ বাটনটিকে চেপে দিব কিবোর্ড থেকে। দেখেন সবগুলোর মধ্যে ক্রস চলে এসেছে। তারপর আই বাটনটিকে চাপবো, কিবোর্ড থেকে আই চাপলে তারপর ওয়াইতে ক্লিক করব। এখন সবগুলো ইনস্টল হবে। তো আস্তে আস্তে আমরা সবগুলো ইনস্টল হতে দেখবো, তারপর রিবুট নিবে। দেখতে পাচ্ছেন আমার রাউটারটি এখানে ইনস্টল হচ্ছে। আচ্ছা, মোটামুটি প্রায় শেষের দিকে এই ইনস্টল হয়ে গেছে। তারপর এখান থেকে এন্টার রিবুট, তো এন্টারে ক্লিক করলে রিবুট নিবে। এন্টারে ক্লিক করলাম, রিবুট নিবে। কিন্তু এখানে একটু সমস্যা আছে, দেখবেন আগের অপশনে আপনার ফিরে আসবে। এই যে দেখেন, সে এর জন্য আমাকে এই রাউটারটিকে অফ করতে হবে। অফ করার পরে আমার কি করতে হবে? এখান থেকে, আচ্ছা এখান থেকে ফাইলে যাব, তারপর এখান থেকে সেটিংসে যাব, তারপর এখান থেকে নেটওয়ার্ক অ্যাডাপ্টার, আচ্ছা এখান থেকে বায়োসে যাব। বায়োসে যাওয়ার পর আইডিটা আপ করে দিই। আপ করার পরে অ্যাপ্লাই। আচ্ছা, তো আমার এখানে সেট আপটা আমি দিই। আমার প্রথমে কি, এই যে দেখেন আমি যদি ছবিটি একটু দেখি, ইন্টারনেট থেকে আইএসপি থেকে আমার প্রথমে কোর রাউটারে আসবে। তো কোর রাউটার আমি নাম দিলাম এই যে এইচপি কোর
HO1টাকে আমি নাম পরিবর্তন করি, এখানে আমি নাম দিলাম কোর রাউটার, কোর কোর আর। তো এখানে আমি নেমটাকে চেঞ্জ করে কোর আর এ ক্লিক, আর নাম দিলাম, মানে এই রাউটারের নাম কোর আর। তারপর এখন আমি এখান থেকে যাব এই যে ব্রাঞ্চ ওয়ানটাকে আমি দিলাম পপ ওয়ান, পপ ওয়ান নাম দিলাম, পপ ওয়ান। তো পপ ওয়ান নাম দিলাম এটাকে, আর পপ টু। আচ্ছা, তো এই তিনটা রাউটার আমি ইনস্টল করলাম। এখন আমি কি করব, এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা এই সুইচের মাধ্যমে এই রাউটারগুলোকে কানেক্ট করব। চলুন তাহলে সুইচের মাধ্যমে আমি এই রাউটারগুলোকে কানেক্ট করব। সুইচের মাধ্যমে এই রাউটারগুলোকে কানেক্ট করার জন্য আমি এখানে গেলাম, এই যে এখান থেকে এই যে প্রথমে গেলাম আমি কোর রাউটার, কোর রাউটারে যাওয়ার পরে কোর রাউটারে কয়টি সুইচ কানেক্ট হয়েছে আছে, এখান থেকে আমি যদি খেয়াল করি কোর রাউটারে সুইচ ওয়ান, প্রাইভেট সুইচ 1 2 3, প্রাইভেট সুইচ 1 2 3। আচ্ছা, আমার এখানে আগে ভার্চুয়াল সুইচ ক্রিয়েট করতে হবে। এর জন্য আমাকে কোথায় যেতে হবে, এই যে ভার্চুয়াল সুইচ ম্যানেজারে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আমাদের প্রাইভেট সুইচে ক্লিক করতে হবে। এই প্রাইভেট সুইচে ক্লিক করে এখান থেকে আমরা এই ক্রিয়েট ভার্চুয়াল সুইচ এখানে ক্লিক করবে, ক্লিক করে এখানে নাম দিয়ে দিবে। আচ্ছা, তো আমরা এখান থেকে নাম দিলাম SW, আমি এখানে দিলাম 4, কারণ আমার আগে থেকে এই তিনটা সুইচ প্রাইভেট সুইচ এখানে আমার এখানে তৈরি করা আছে। তো আমি এখানে তিনটা প্রাইভেট সুইচ আছে, তো আমার আরো লাগবে, তাই আমি 4 আর 5। তো এখানে দেখবেন আপনারা খেয়াল করলে যে এখানে এই যে 5টা প্রাইভেট সুইচ আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। তো পাঁচটার মধ্যে আমার এখানে 4টা তৈরি করা হয়ে গেছে অলরেডি। তো আমি আরেকটা তৈরি করবো, এখানে আবারও যাব ভার্চুয়াল সুইচ ম্যানেজার, তারপর এখান থেকে প্রাইভেটে ক্লিক করবো, ক্রিয়েট ভার্চুয়াল সুইচ, এরপর এখান থেকে SW5। তো 5টা সুইচ আমার তৈরি করা হয়ে গেছে। আচ্ছা, 5টা সুইচ তৈরি করছি, আর এখানে কি এই যে ম্যানেজ সুইচ। আচ্ছা, ম্যানেজ সুইচটা কীভাবে তৈরি করবেন আপনারা, এই যে দেখেন এখান থেকে নিউ বাটন, এরপরে ইন্টারনাল সুইচটাকে ম্যানেজ সুইচ বলে। তো ইন্টারনাল সুইচটাকে আমি দিলাম ম্যানেজ সুইচ, আর এখান থেকে একটা ডিফল্ট সুইচ। আচ্ছা, তো এই সুইচগুলো, এই 5টা সুইচ, আর এখান থেকে ম্যানেজ সুইচ, আর এখান থেকে ডিফল্ট সুইচ, এই মোট 7টা সুইচ নিয়ে আমি কাজ করব। দেখেন কীভাবে, প্রথমে কোর সুইচে যাব, কোর সুইচে যাওয়ার পরে এখান থেকে আমি কি করব, এই যে প্রথমে যাব সেটিংসে, সেটিংস, কোর সুইচের সেটিংসে আছে। আচ্ছা, কোর সুইচের সেটিংসে যাওয়ার পরে এখান থেকে এই যে নেটওয়ার্ক অ্যাডাপ্টার, আচ্ছা এখানে কয়টা নেটওয়ার্ক অ্যাডাপ্টার, 2টা। তো নেটওয়ার্ক অ্যাডাপ্টার আমাকে বাড়াতে হবে, এর জন্য আমাকে কি করতে হবে, আচ্ছা আমি এটাকে ডাবল ক্লিক করি। আচ্ছা, এখান থেকে ফাইল সেটিংস ক্লিক করি। এখন দেখেন আমি কি করব, এখান থেকে নেটওয়ার্ক অ্যাডাপ্টারে ক্লিক করব, ক্লিক করার পর এখানে 2টা আছে, নেটওয়ার্ক অ্যাডাপ্টার 2টা আছে, আরও একটা অ্যাড করব, অ্যাড করি। আর কোথায় কানেক্ট করবো, আচ্ছা আবার একটু কানেক্ট দিচ্ছি, অ্যাড করলাম, আরেকটা করব, সেটিংসে যাব। আচ্ছা, দেখেন আগে করার আগে এখান থেকে আমি অ্যাড হার্ডওয়্যার করি। আচ্ছা, এটা পরে এর আগে আমি আগে সুইচ, প্রথম সুইচটিকে আমি কি করব, মানে কোর রাউটার আরকে কি করব, ডিফল্ট সুইচের সাথে কানেক্ট করব। কানেক্ট করার পরে পরেরটা আমি সুইচ 1, এরপরেরটা আমি সুইচ 2, এরপরে আমরা দেখছিলাম 3টা সুইচের সাথেই কানেক্ট। তো আমার এখানে সুইচ 2 পর্যন্ত কানেক্ট হচ্ছে, আরেকটা সুইচ লাগবে, তার জন্য আবারও যাব, অ্যাডাপ্টারে যাব, নেটওয়ার্ক অ্যাডাপ্টারে যাব, তারপর অ্যাড, এখান থেকে কানেক্ট করব সুইচ 3 সাথে। প্রথম রাউটার কোর আর এই 3টি সুইচের সাথে কানেক্ট আছে। তো অ্যাপ্লাই ওকে, শেষ, আমার কাজ শেষ, এতটুকু পর্যন্ত আমার কোর রাউটারের কাজ শেষ। তারপর আমি কি করব, পপ 1 রাউটারে যাব, পপ 1 রাউটারে যাওয়ার পরে এখান থেকে ফাইলের সেটিংসে যাব, তারপর পপ 1 রাউটার, এখান থেকে তো যদি আমি ভালো করে খেয়াল করি, এই যে দেখেন এখানে পপ 1 রাউটারটি প্রাইভেট সুইচ 1-এর সাথে কানেক্ট, আর এখান থেকে 4-এর সাথে কানেক্ট। আচ্ছা, 1 এবং 4-এর সাথে কানেক্ট। তো আমি এখান থেকে 2টা অ্যাডাপ্টার আছে আমার।
আচ্ছা, একের সাথে কানেক্ট হবে আর হচ্ছে 4 এর সাথে। 4 এর সাথে তো দিবই, কিন্তু এখানে ম্যানেজ সুইচের সাথেও একে দিতে হবে, কারণ আমরা ঢোকার জন্য এই যে এই রাউটার পপ 1 রাউটারে ঢোকার জন্য ম্যানেজ সুইচের সাহায্য নিব। আচ্ছা, ম্যানেজ সুইচটা পরে দিচ্ছি আমি। 4 এর সাথে কানেক্ট করি, তারপর এখান থেকে অ্যাড হার্ডওয়্যার, তারপর এখান থেকে নেটওয়ার্ক অ্যাডাপ্টার অ্যাড, তারপর এখান থেকে ম্যানেজ সুইচ, এই ম্যানেজ সুইচটাকে সিলেক্ট করে দিতে হবে, অ্যাপ্লাই, ওকে। তো আমার কাজ শেষ, এখান থেকে পপ রাউটারেরও কাজ শেষ। তারপর এখান থেকে আমি এটাকে চালু দিলাম, তারপর কোর রাউটারটিকে আমি চালু দিয়ে দেই। তারপর আমার পপ টু, এখন যাবো কি পপ টুতে। পপ টুটাকে আমি এখন একটু সেটিংস করি। আচ্ছা, তো পপ টু কার সাথে নেই? পপ টু 3 আর 5 এর সাথে। আচ্ছা, 3 5, 3 5 এখানে নেটওয়ার্ক অ্যাডাপ্টার ডিফল্ট। আচ্ছা, 3 এর সাথে কানেক্ট দিলাম, তারপর দিব 5 এর সাথে। আচ্ছা, একটা অ্যাডাপ্টার নেই, এখান থেকে 5 এর সাথে কানেক্ট দেই, আরেকটা অ্যাডাপ্টার নেই, এখান থেকে কার সাথে কানেক্ট দিব? ম্যানেজ সুইচ, কারণ ম্যানেজ সুইচ ছাড়া আমরা ঢুকতে পারবো না এই রাউটারে। অ্যাপ্লাই, শেষ। আমার এখন পর্যন্ত কাজ শেষ। এখন আমি কনফিগারেশনটা করব একটি একটি করে। আসুন তাহলে আমরা করি। আমরা প্রথমে যাব কোর রাউটার। আচ্ছা, তো দেখেন আমরা কোথায় ছিলাম, এই যে ভার্চুয়াল মেশিন কোনটা আমাদের এখন কোর আর এর মধ্যে আছে। কোর আর এর মধ্যে থেকে আমরা কি করব, এখান থেকে ঢুকলাম ভার্চুয়াল মেশিন। তো আমি আমার ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। আচ্ছা, আমার ইউজার নেমটা নিচ্ছে না, নিচ্ছে না, দেখি আমি চেষ্টা করি। আচ্ছা, কেন নিচ্ছে না এখন? হ্যাঁ, নিচ্ছে। আচ্ছা, দেখেন আমি আমার রাউটারে প্রবেশ করছি। আচ্ছা, রাউটারের আগে কনফিগারেশন অনেক ছিল আমার, তো আমি আগের কনফিগারেশনগুলো আমি একটু ডিলিট করি। আমাদের এই মাইক্রোটিকটাকে আমরা একটু রিসেট করব, কারণ আমাদের আগে থেকে অনেক কনফিগারেশন এটার মধ্যে রয়ে গেছে। তা আমি এখান থেকে এটাকে রিসেট মারলাম, নো ডিফল্টস, ইয়েস, তারপর স্কিপ স্কিপ ব্যাকআপ, তারপর এটাকে স্কিপ ব্যাকআপটাকে আমি ইয়েস দিলাম, হ্যাঁ, এন্টার, ইয়েস। তারপর এটা ওপেন হয়ে এটা ক্লোজ হয়ে ওপেন হবে। আচ্ছা, তো আমি এটা কোন রাউটারকে দিলাম? কোর আর রাউটার। আচ্ছা, কোর আর রাউটারটিকে দিলাম। এখান থেকে আমি পপ টুটাকে আমি না দিয়ে পপ টুটাকে আমরা মাত্র নিচ্ছি। আচ্ছা, পপ টু এ কি অবস্থা দেখে আসি। অ্যাডমিন অ্যাডমিন দিয়ে আমি ঢুকলাম। এখানে তো কোনো পাসওয়ার্ড প্রথম ডিফল্ট অবস্থায় থাকবে না। আচ্ছা, পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে 1 2 3 4। তারপর আমি এখানে আরেক নতুন পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পর ঢুকলাম। আচ্ছা, পপ টু আমার এই পর্যন্ত থাক। তারপর আমি পপ ওয়ানে গেলাম। আচ্ছা, এখান থেকে আমি পুরো ওইটাকে আমি একটা রিসেট মেরে আসি, অ্যাডমিন, তারপর পাসওয়ার্ড ঢুকলাম, সিস্টেম 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 সেট কনফিগারেশন, নো, yes, skip skip backup, yes। এটা সব আমরা কোর রাউটারে কাজ করব। কোর রাউটারে গিয়ে অ্যাডমিন দিলাম, পাসওয়ার্ড নেই আমাদের, এরপরে লাইসেন্স নাই, তারপর আমাদের পাসওয়ার্ড 1 2 3 4, পাসওয়ার্ড নেই, পাসওয়ার্ড আবার দিব কনফার্ম করার পরে। এখন আমি এই রাউটারটিকে আমি কনফিগার করব। কোন রাউটারটিকে ভাই? এই যে কোর আর রাউটারটা, কোর আর রাউটারটিকে আমি কনফার্ম করি এখন। হ্যাঁ, এটিকে আমি কনফিগারেশন করব। কোর আর রাউটার এর মধ্যে আমরা উইন্ডোজে ঢুকবো। আমি উইনবক্সে ঢোকার পরে এখানে 3টা রাউটার শো করছে, আর উপরের রাউটারটি হচ্ছে আমার মেইন মাইক্রোটিক রাউটার। আচ্ছা, ভার্চুয়াল যে 3টা আমরা নিছি, এই যে এই 3টা,
এইখানের মধ্যে আমি যে কোনো একটার মধ্যে ক্লিক করবো। এখন দেখেন কোন রাউটার কোনটা আর পপ রাউটার চিনতে পারছি না। তো আমি এক কাজ করব, এখান থেকে সিস্টেম আইডেন্টিটিটা দিয়ে দিব। কোর রাউটারে ঢুকলাম, সিস্টেম আইডেন্টিটি লিখে তারপর এখান থেকে সেট সেট নেম কি দেব আমি? কোর আর। এটার নাম হচ্ছে কোর আর। আচ্ছা, সিটাকে আমি বড় হাতে দিব, এখান থেকে কোর আর দিলাম। তারপর এখান থেকে আমি নাম চেঞ্জ করে দিলাম। কোন রাউটারের? আমরা এখান থেকে কোর আর রাউটারের নাম দিলাম আইডেন্টিটি। আচ্ছা, কোর আর দিলাম। পপ ওয়ানটাকেও আমরা এইভাবে চেঞ্জ করে দিলাম। অ্যাডমিন পাসওয়ার্ড নাই, তারপর লাইসেন্স নাই, তারপর পাসওয়ার্ড 1 2 3 4, পাসওয়ার্ড 1 2 3 4। আচ্ছা, দেখেন এখন আমি কি করব, এখান থেকে পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখন আমি এটার নাম চেঞ্জ করব। সিস্টেম আইডেন্টিটি সেট, সিস্টেম আইডেন্টিটি সেট, তারপর কি নেম। নেম কি আমাদের? এটা কোন রাউটারে আছে? পপ ওয়ান। পপ ওয়ান রাউটার যাওয়ার পরে আমি এখান থেকে সিস্টেম আইডেন্টিটি চেঞ্জ করে দিলাম, পপ ওয়ান দিলাম। দেওয়ার পরে এখন আমি পপ টুটাকেও আমি সিস্টেম আইডেন্টিটিকে চেঞ্জ করবো, একইভাবে এটাকেও আমি চেঞ্জ করে দিলাম। এই যে দেখেন সিস্টেম আইডেন্টিটি সেট নেম পপ, এটা হচ্ছে টু, পপ টু। আচ্ছা, তো আমার আইডেন্টিটি চেঞ্জ করলাম কেন? এখান থেকে এই যে উইন্ডোজে দেখতে আমার সুবিধা হবে। এখন যদি আমি রিফ্রেশ দিই, এই যে দেখেন এক একটা রাউটারের নাম দেখা যাচ্ছে। তো আমি কোন রাউটারে ঢুকবো সহজেই বোঝা যাবে। আচ্ছা, তো আমি প্রথমে কোন রাউটারে ঢুকবো? কোর রাউটার। কোর রাউটারে ঢোকার জন্য আমি এখান থেকে অ্যাডমিন দিব আর এখান থেকে পাসওয়ার্ডটা দিব। আমার দেওয়ার পরে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে কানেক্টে ক্লিক করব। আচ্ছা, ঢুকছে না। আচ্ছা, কোর রাউটারের পাসওয়ার্ড আমি আবার দিব, পাসওয়ার্ড 1 2 3 4 দেওয়ার পরে কানেক্ট। আচ্ছা, কোর রাউটারে ঢুকলাম। আচ্ছা, কোর রাউটারে ঢোকার পরে এখন আমার কাজ কি? এখানে এই কোর রাউটারে ঢুকলাম, আমরা কি দিয়ে ঢুকলাম? উইন্ডোজ দিয়ে ঢুকছি কিন্তু। আচ্ছা, উইন্ডোজ দিয়ে ঢুকলাম। ঢোকার পরে কোর রাউটারের প্রথম কাজ কি? কোর রাউটারের প্রাইভেট সুইচ 1 এর সাথে কে কানেক্ট? পপ 1। আচ্ছা, পপ 1। আচ্ছা, আমরা প্রথমে কি করব? এখানে এই যে প্রথমে কি করব, সে এই কোর রাউটারে ডিএসসিপি ক্লায়েন্ট হয়ে সে আইপি নিবে। আমরা আইপি ডিএসসিপি, আচ্ছা ডিএলএতে ক্লিক হয়ে গেছে। আইপি এখান থেকে আইপি কোথায়? এই আইপি ডিসিপি ক্লায়েন্ট, তারপর অ্যাডে ক্লিক করব, তারপর ইথার 1 এই 1 পোর্ট দিয়ে নিবে। হ্যাঁ, তারপর অ্যাপ্লাই। সে একটা আইপি পেয়ে গেছে। এখন কি করব আমি? এই যে ইথার 2তে, আমি কি করব? ইথার 3 এর সাথে এটা কানেক্ট। আচ্ছা, আমরা কি ইথার 3 এর সাথে কানেক্ট দিছি? আচ্ছা, একটু আমরা চেক দিই। হ্যাঁ, চেক দেওয়ার জন্য আমরা কোথায় যাব? এই যে এখান থেকে ভার্চুয়াল মেশিন কোনটা কোর রাউটার। কোর রাউটার একটু করলাম। অফ করার পরে এখান থেকে সেটিংসে গেলাম। যাওয়ার পরে এখান থেকে কত ঢুকছি আমরা? 3। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, 2 3। আচ্ছা, 2 3 এগুলো আমরা কনফিগারেশন করি। সেখান থেকে বের হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, আমরা একটু করে দেখবো। হ্যাঁ, আস্তে আস্তে সব কনফিগারেশন দেখবো। আর এখান থেকে আমি দেখি আমার এই 3 পোর্টের সাথে কে কানেক্ট আছে কিনা। এই পপ 1 রাউটারটি কানেক্ট আছে কিনা সেটা আমরা একটু দেখি। আমি একটু পপ 1 এ ঢুকি। এখান থেকে এটাকে অফ করার পরে এখন যদি একটু আমরা দেখি, এখান থেকে ফাইল সেটিংসে যাই, তারপর এখান থেকে ভালো করে লক্ষ্য করলে আমার এখানে এখানে আমি কি করছি? পপ 1 কে একটু আমি ভুল করছি। দেখেন অফে দিলাম, তারপর এটাকে একটু মিনিমাইজ করে রাখি। পপ 1 কে আমি কি করছি? এখানে পপ 1 কে আমি সুইচ এই যে ইথার 3 এর সাথে সুইচ কত আমার 1, এর সাথে আমি কানেক্ট করবো। আমি এদিকটা তো আমি কানেক্ট করি। পপ 1 পপ 1 কে কানেক্ট, পপ 1 এ ঢুকলাম। ঢুকার পরে থেকে ফাইলসে গেলাম, এখানে গেলাম। যাওয়ার পরে এখন কী করবো?
সুইচ 1 এর সাথে কানেক্ট। আচ্ছা সুইচ 1 এর সাথে কানেক্ট, আর সুইচ 1 এর সাথে কানেক্ট, ঠিক আছে। আমার কাজটা ঠিক আছে। আচ্ছা তো সুইচ 1 আর সুইচ 4 এর সাথে ঠিক আছে। এই রাউটারে ঠিক আছে স্টার্ট দিলাম, তারপর এখান থেকে কোর রাউটারে ঢুকি আমি। কোর রাউটারে ঢোকার পরে অ্যাডমিন ইউজারনেম অ্যাডমিন অ্যাডমিন পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 ঢুকলাম। আর এখান থেকে অ্যাডমিন পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4। আচ্ছা তা আমি দুটো রাউটারে ঢুকলাম। প্রথমে আমি কোন রাউটারে কনফিগারেশন করবো? পপ 1 পপ কোর রাউটারের পরে পপ 1 এ যাবো। আচ্ছা কোর রাউটারে যাই। কোর রাউটারে আমার কখন কাজ কি এখানে টুতে কি করবো? আচ্ছা আইপি অ্যাড্রেসগুলো বসাই। আইপি অ্যাড্রেস পিন, এই যে একটা আইপি পাইছি ডিএসসিপি পাইতে। আচ্ছা তো এখন আমি উইন্ডোজে চলে যাই। উইন্ডোজে গেলাম, কোথায় আসি আমি? কোর রাউটারে। কোর রাউটারে যাওয়ার পরে এখন ইথার 2 আমি যাবো। 2তে একটা আইপি বসাবো। আইপিগুলো আমি আগে বসাই। আইপি অ্যাড্রেস অ্যাড, এটার মধ্যে গিয়ে আমি কী করবো? আইপি অ্যাড্রেসগুলো আমি প্রথমে বসাই। বসানোর জন্য এটাকে দিলাম। তারপরে কিন্তু কোন ইন্টারফেস ইথার 2তে আর নেটওয়ার্কটা অটোমেটিক নিয়ে নিছে। তারপর কি এখান থেকে আবার এটা ক্লিক করবো। এটা ক্লিক করে আমি দিব 10.4.4.1/24। তারপর আমি কি করবো? এখান থেকে ইন্টারফেসটা দিয়ে দিব। ইন্টারফেস কোন ইন্টারফেস? ইথার 4 অ্যাপ্লাই, ওকে শেষ। তারপর আমি কোথায় যাব? এখান থেকে এইটা স্ট্যাটিকভাবে এটার মধ্যে আমার একটা আইপি বসাই। ইথার 3তে 10.3.3.1 তারপর কোন কোডে আমি বসাচ্ছি? 3তে অ্যাপ্লাই, ওকে। আচ্ছা তো আমাদের কোর রাউটারের 3টা পোর্টের মধ্যে আমরা আইপি বসিয়ে ফেলছি। এখন কি করব? আমরা কোর রাউটারের 3টা পোর্টের মধ্যে আইপি বসানোর পরে এই যে আমরা প্রথমে স্ট্যাটিকভাবে আইপি বসাইলাম। এটার মধ্যে স্ট্যাটিক আছে, এগুলোর মধ্যে আর কাজ নাই। আমার কি করতে হবে? ইথার 4 এর মধ্যে ডিএসসিপি একটা সার্ভার তৈরি করতে হবে, এই যে ডিএস সার্ভার। আচ্ছা তো আমি কি করব? এখানে আইপি ডিএসসিপি সার্ভার, তারপর কি যাব? কোথায় যাব? এই যে এখানে এখান থেকে ডিএসসিপি সেটআপ লেখা আছে, তো এখানে ক্লিক করব। আচ্ছা কোন ইন্টারফেসে করছি আমরা? ইথার 4। তারপর নেক্সট 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 নেক্সট, আমার শেষ। এখন আমাদের নেটের জন্য আমরা কি করব? আইপি ফায়ারওয়াল। ফায়ারওয়াল কোথায়? এই। তারপর নেটে ক্লিক করব, অ্যাডে ক্লিক করব, চেঞ্জ সোর্স নেট, এরপরে অ্যাকশন, তারপরে মাস্কিউতে অ্যাপ্লাই, ওকে। আচ্ছা এই কাজগুলো করা হয়ে গেছে। দেখি আমার কোর রাউটারে আগে নেট আছে কি। তার জন্য আমরা যাবো মোমো, তারপরে এখান থেকে এই টার্মিনাল যাওয়ার পর পিং করব google.com, পিং করি। আচ্ছা পিং পাচ্ছে, তার মানে আমার এখানে এই রাউটারে নেট আছে। এখন আমি কি করব? এই রাউটারের সাথে যে পপ 1 এ আমরা কি করব? স্ট্যাটিক ভাবে আইপি নিব, আর এখানে পিপিও করে আবার কি করব? এই যে এই পিসির মধ্যে প্রথমে পিপিও করব। আচ্ছা করি এই কাজটা। এখন কোথায় যাচ্ছি আমরা? এই যে এখান থেকে মোড়ে যাব, তারপর নিউ উইন্ডোজ। আমাদের কিন্তু এই যে কোর রাউটারের কাজ শেষ। এখন আমরা কোথায় যাচ্ছি? এই যে পপ 1 রাউটারে। পপ 1 রাউটার কোথায়? এই যে এখানে। তারপরে ইউজার নেম আর পাসওয়ার্ড এইগুলাই দিছিলাম, তাই আমি ঢুকে গেলাম। যাওয়ার পরে এখন কি করবো? আমি এখান থেকে এই যে পপ 1 এর মধ্যে স্ট্যাটিক ভাবে এই পোর্টের মধ্যে ইথার 1 এর মধ্যে আমি আইপি বসাবো। আইপি অ্যাড্রেস, তারপর এখানে একটা আইপি বসাই। আইপি কি বসাবো আমি? 10.3.3.2 এটা দেওয়ার পর /30। তারপর কি করবো? আমি গেটওয়ে ডিএনএস এগুলো দিতে হবে কিন্তু।
আচ্ছা, তো নেটওয়ার্ক এখান থেকে আমি ইথার ওয়ানটাকে সিলেক্ট করলাম, তারপর অ্যাপ্লাই করব। আচ্ছা, এটা কোন রাউটার দিছি? পপ ওয়ান রাউটারে দিচ্ছি, পপ ওয়ান রাউটারে এটা দিছি। তারপর আচ্ছা দেখি তো ওই আইপি অ্যাড্রেসগুলো আমি কি দিছি এখানে, এখানে আছে। আচ্ছা, সমস্যা নেই আমাদের, ঠিক আছে। তারপর আরেকটা আইপি অ্যাড্রেস আমার বসাতে হবে কোথায়? এই যে এইখানে এই পড়ে ইথার টুতে ডিসিপি। এই যে এখানে কি পিপিও সার্ভার তৈরি করতে, পিপিও সার্ভার তৈরি করলে কি করতে হবে? আপনার স্ট্যাটিকভাবে আইপি একটা বসাতে হবে। পিপিএম 168.22.1 স্ল্যাশ 24। তারপর কোন কোডের মধ্যে বসাচ্ছেন? থার্ড টুতে, থার্ড টুতে দেওয়ার পর অ্যাপ্লাই হবে। আচ্ছা, আইপি বসানোর কাজ শেষ। কোন কোডের? পপ রাউটারের মধ্যে আইপি বসানোর কাজ শেষ। এখন আমি ডিএনএসটা বসাই, আইপি ডিএনএস। আইপি ডিএনএস আমি দেই, ডিএনএস হচ্ছে 8.8.8। আরেকটা ডিএনএস দেই 1.1.1। অ্যাপ্লাই ওকে, ডিএনএসও শেষ। তারপর কি করতে হবে? আমার গেটওয়ে দিতে হবে। আচ্ছা, পিং আগে পাই কিনা দেখি। পিং অবশ্য পাবে না, কারণ এখানে মনে হয় নেটিং ইয়া করতে হবে, রাউটিং করতে হবে। আচ্ছা দেখি পিং পাই কিনা। পিং google.com পাই না। তো আমার কী করতে হবে? এখানে এখানে নেট করতে হবে, না রাউটিং করতে হবে। আইপি রাউট, কোথায় রাউট? এই রাউটস, আইপি রাউটস। এখানে দিলাম, যাওয়ার পরে গেটওয়ে, গেটওয়ে ডিফল্ট রাউটিং করছে, তাই এখানে 0 রাখবো, 10 ডট, তারপর কি 3.3.1। গেটওয়েটা দেওয়ার পর অ্যাপ্লাই ওকে। এখন যদি আমি একটু ভালো করে দেখি, এখানে পিং করে দেখেন একটু নেট পাওয়ার কথা পাচ্ছেন। এর কারণটা কি? আমাদের দেখি কোডগুলা বসানো হয়েছে কিনা। আমাদের কোডগুলা সুইচের সাথে ইথার থ্রি সুইচ প্রাইভেট সুইচের সাথে কানেক্ট। আচ্ছা, প্রাইভেট সুইচ, প্রাইভেট সুইচ 3 নাম্বার কোডটা কানেক্ট কিনা দেখতে হবে। এর জন্য আমাকে কী করতে হবে? এটাকে অফ করতে হবে, এটাকে অফ করতে হবে। দেখি আমি কানেক্ট আছে কিনা, সেটিংসে যাব। তারপর এখান থেকে এই 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এখানে 3 নাম্বারটা, এটার 3 নাম্বার এটা সুইচ 1-এর সাথে কানেক্ট কিনা দেখতে হবে। মানে এটার 3 নাম্বারটার সাথে কানেক্ট কিনা, এই এখানে 3 নাম্বারটা কানেক্ট নেই, তো এইটার সাথে 3 নাম্বারটা কানেক্ট। আচ্ছা, আরেকটা কোডের সাথে কানেক্ট করে এখানে আমাদের মনে হয় ভুল হয়েছে। তো দেখি আমরা একটা সেটিংস, এটার সাথে কানেক্ট হবে, ইথার 4-এর সাথে, ইথার 4-এর সাথে ইথার 4, এখানে ইথার 4 টপ 2, ইথার 4, ইথার 4-এর সাথে, এই যে এখানে ইথার 4-এর সাথে কানেক্ট হবে। ইথার 4 এখানে কানেক্ট, এখানে ইথার 4 আছে, হ্যাঁ ইথার 4-এর সাথে কানেক্ট হবে এই রাউটার। এখানে যদি দেখি সেটিংস, ইথার 4-এর সাথে আর 5, আচ্ছা 4 আর 5 তো এখানে দিস এক এক দুই তিন। আচ্ছা দেখে আমরা একটু দেখি ভালো করে। 1 নাম্বার কোডে আমাদের এখান থেকে সুইচ, ডিফল্ট সুইচ, এরপরে 1 নাম্বারটা আমার এইখানে গেছে। আচ্ছা, একটু ভালো করে যদি এখানে 1 নাম্বার, তো আমরা আবার এই সুইচগুলো একটু দেখি। 1 নাম্বারটা, 2 নাম্বারটা, 3 নাম্বারটা, আচ্ছা 1 2 3, আচ্ছা এগুলোকে দিলাম। দেওয়ার পরে এখন আমি যাব পপ
সেটিংস গেলাম, যাওয়ার পরে এখন কি করবো, এখান থেকে এক নম্বরের এটাকে এক করতে হবে, কারণ আমার ডিফল্টটা হচ্ছে E1 হচ্ছে ডিফল্ট। আচ্ছা, এক নম্বর সুইচ এক নম্বর হচ্ছে এটা, সুইচ এক নাম্বারটা যদি এটা হয় তাহলে কি হচ্ছে এটার মধ্যে স্ট্যাটিক, তো আমি সুইচ একের মধ্যে কিছু বসাবো না, এরা পপ 1 হবে, সুইচ কত এটা থেকে 1 2 এর মধ্যে, 2 এর সাথে কানেক্ট, 2 এর সাথে কানেক্ট, সুইচ 2 এর সাথে কানেক্ট, আর এদিকে নিচের দিকে গেলাম, চলো আমি এই যে দেখেন এখন এটার মধ্যে ঢোকার পরে এখান থেকে আমি যাবো এটার মধ্যে, যাওয়ার পরে এখন 1 2 3 নাম্বার, 3 নাম্বারটা কার সাথে এখানে, 3 নাম্বারটা পপ 2 সাথে, 3 নাম্বার কিন্তু 3 নাম্বার, 3 নাম্বার আর এখানে 5, ঠিক আছে এখন আমাদের ঠিক আছে। এখন আমরা একটু দেখি, একটু চালু করি মেশিনগুলো, স্টার্ট 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 সবগুলো একটু চালু করি। একটু অপেক্ষা করি আমরা। প্রথমে আমরা যাব কোর রাউটারে, কোর রাউটারে গেলাম, পাসওয়ার্ড 1 2 3 4 দেখা শেষ, অ্যাডমিন 1 2 3 4, অ্যাডমিন 1 2 3 4, এখন ঢুকলাম, প্রথমে কোথায় আছি আমি সেটাকে একটু মিনিমাইজ করি, পিকচারটাকে আমি, এখন আমি কোথায় আছি, এখন আছি আমি কোর রাউটারে আছি, কোর রাউটারে আইপিগুলো বসানো হয়েছে কিনা আমি একটু দেখি। 1 দিয়ে আইপি দিয়ে সিপি করে সে পাইছি, টুতে আমি টুতে গিয়েছি, ইথার টুতে এখানে একটা আইপি বসেছি। আচ্ছা ইথার থ্রিতে, ইথার থ্রি কোথায়, এই থ্রিতে একটা স্ট্যাটিক বসেছি ইথার ফোরে। আচ্ছা তো এই পর্যন্ত আমার ঠিক আছে নেটফ্লিক্স। তো আমি এখন যাব পপ 1 রাউটার, পপ 1 রাউটারে ইথার থ্রির সাথে কানেক্ট, 1 এ কি হবে, এখান থেকে স্ট্যাটিকভাবে একটা আইপি বলবে, 1 এ স্ট্যাটিকভাবে আইপি বসেছি, বসানোর পরে এখানে কি হবে, এখানে আচ্ছা দেখি একটু এখন পিং পাই কিনা, এখন তো এতটুকু পর্যন্ত ঠিক আছে, পিং google.com এখন পিং পাচ্ছে, তার মানে আমার কানেক্টিভিটিতে একটু সমস্যা ছিল, তো আমি এখন কানেক্টিভিটি ঠিক করে রাখছি। তো এখানে আমার নেট আসছে, এটার মধ্যে স্ট্যাটিকভাবে নেট আসছে, স্ট্যাটিকভাবে নেট আসলে কি হবে, আমার কী করতে হবে, এই পিসির মধ্যে পিপিইউ ক্লায়েন্ট করে দিতে হবে। এর জন্য আমাকে কী করতে হবে, এই রাউটারে পিপিইউ সার্ভার তৈরি করতে হবে। এর আগে আমি আইপি নেটটা করি, ফায়ারওয়াল নেট অ্যাড সোর্স নেট, তারপর অ্যাকশন মাস্কিউরেট অ্যাপ্লাই, ওকে, তো এতটুকু কাজ শেষ। এখন পিপিইউ সার্ভার তৈরি করি, পিপিইউ সার্ভারটা তৈরি করার জন্য আমি কোথায় যাব, এই যে এখান থেকে পিপি, এর আগে আমি কী করবো, একটা পুল তৈরি করবো, আইপি পুল 1, তারপর পুল আমি পিপিওই, কারণ পিপিওর জন্য পুল তৈরি করছি, পিপিও দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি নাম দিলাম, অ্যাড্রেসগুলো দিয়ে দিলাম, কত থেকে কত পর্যন্ত পার, এই যে আমাদের এখান থেকে 192.168 ডট তারপর কত 22.1 এত থেকে
কত পর্যন্ত পাবে? 254 22 254 192 168 254 এতটুকু পর্যন্ত পাবে। ঠিক আছে, অ্যাপ্লাই। এখন আমি একটা সার্ভার তৈরি করছি, সার্ভার তৈরি করা শেষ। সার্ভার বলতে পুল তৈরি করছি। এখন আমি কোথায় যাব? প্রোফাইল, একটা প্রোফাইল ক্রিয়েট করব। এখান থেকে প্রোফাইলের নাম দিব, প্রোফাইলের নাম দেই পিপিওই। তারপর এখান থেকে লোকাল অ্যাড্রেস, লোকাল অ্যাড্রেস আমার নিজের অ্যাড্রেস 192.168. এখানে একটু ফুলের মধ্যে আমি ভুল করছি, এই ফুলটা আইপি ফুল এই আইপি ওয়ানটা তো আমি গেটওয়ে হিসেবে ইউজ করছি। অ্যাপ্লাই করব, এখানে লোকাল অ্যাড্রেস এখানে 192। আচ্ছা, লোকাল অ্যাড্রেস আর আমরা দেখি আর কিছু আছে ডিএনএসটা দিয়ে দেই। অ্যাপ্লাই, শেষ। আমার এখান থেকে একটা প্রোফাইল তৈরি করা হয়ে গেছে। এখান থেকে আমি সিক্রেটে যাওয়ার পর এখান থেকে ক্লাসে ক্লিক করব। এখানে একটা নাম আমি দিলাম ইউআর বা আমি নাম দিতে পারবো আইটিবিডি, তারপর পাসওয়ার্ড দিলাম আইটিবিডি সার্ভিস পিপিউ। প্রোফাইলটা ডিফল্ট আছে, আমি এখান থেকে পিপিউটা সিলেক্ট করবো। ওই যে আমি প্রোফাইল একটু আগে তৈরি করছি ওইটা দেখিয়ে দিব। তারপর অ্যাপ্লাই কমপ্লিট শেষ। তারপর পিপিও একটা সার্ভার তৈরি করবো। এখানে পিপিও সার্ভারে গিয়ে এখান থেকে অ্যাডে ক্লিক করবো। অ্যাডে ক্লিক করার পরে এখান থেকে পিপিও সার্ভারের একটা নাম দিব। যে পিপিও সার্ভারের নাম দিলাম পিপিও এক। তারপর ইন্টারফেস দেখিয়ে দেবো কোন ইন্টারফেসে আমি পিপিও করতেছি। এই পপ ওয়ান রাউটারে কোন ইন্টারফেসে ইথার টুতে আমি করতেছি। তো ইথার টু দিলাম, দেওয়ার পরে প্লাসে ক্লিক করলাম, ওয়ান সার্ভার ইন্টারফেস কত? করতে যাওয়ার পরে আমার কি করতে আমি প্রোফাইলটা তৈরি করছি ওইটা দেখিয়ে দিব। দেখিয়ে দেওয়ার পরে এখানে আরও কিছু অপশন আছে, এগুলোতে আমরা যাবো না। এখানে অ্যাপ্লাই শেষ। আমার এখন পিপিও সার্ভার ক্রিয়েট করা শেষ। পিসির মধ্যে আমি এই যে এখান থেকে এই পিসিটা ওপেন করি। পিসিটা আমি ওপেন করি। পিসিটাকে আমি আগে সুন্দর করতে হবে। এখান থেকে আচ্ছা, ওইখানে আমি পপ ওয়ান, এটি পপ ওয়ান না, চিত্রটা দেখলে পপ ওয়ান রাউটারে আছে। পপ ওয়ানের পরের সুইচটা পপ ওয়ান সেটিংস, পপ ওয়ানের মধ্যে সুইচ ফোর, সুইচ ফোরের সাথে আমার এই সার্ভারটা আমি কানেক্ট করি। গেলাম সেটিংস, ডিফল্ট সুইচ দিলাম, এই যে এখান থেকে দিলাম সুইচ ফোর। আমরা পিপিওর কাজটা আগে করতেছি এখান থেকে তারপর এখান থেকে এটাকে উইন্ডোজ সার্ভারটাকে অন করব। অন করলাম, এখান থেকে স্টার্ট করে অন করে দিলাম। অন করে দেওয়ার পরে দেখেন এখানে একটু পরে উইন্ডোজ সার্ভার মেশিনটা চালু হবে। তো আমরা পিপিও সার্ভার তারপর স্টেট সবগুলো পিপি করে দেখি। আমরা পপ ওয়ানের কাজটা শেষ করি।
ভালো করে লক্ষ্য করি। হ্যাঁ, সার্ভারটা আসছে না। আচ্ছা দেখি আমার উইন্ডোজ 10টা আসছে। 10টাকে আমি সেটিংসে গিয়ে থেকে 4 সাথে কানেক্ট করবো। এটাকে আমি অন করি। আমার মেশিনটি লোড দিতে পারছে না, দেখি আসে কি বলে থেকে একটা মেশিন কাটতে হবে। আচ্ছা আমরা এখানে দেখি পাসওয়ার্ড। আচ্ছা দেখেন আমার উইন্ডোজ সার্ভার আসছে। আমি পাসওয়ার্ডটা মনে হয় নিচ্ছে না, আমি একটু পাসওয়ার্ডটা দেখি। আচ্ছা তো আমার পাসওয়ার্ডটা দেওয়ার পর ঢুকছে, দেখে এখানে প্রিভিউ করেছি নেট পাই কিনা, কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। আমি আমার VMware মধ্যে উইন্ডোজ সার্ভারের মধ্যে ঢুকে আসছি। সেটা মধ্যে আমি একটু দেখি। ঢুকতে থাকি, পরে ক্যান্সেল। নেট নাই, এখান থেকে আমি নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পরে এখন কী করবো, আমি এখান থেকে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংস। আচ্ছা এটা আসলে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই সেট আপ কানেকশন ক্লিক করব। তারপর কানেক্ট টু দ্য ইন্টারনেট, এখানে গিয়ে নেক্সট ক্লিক করব। তারপর ব্রডব্যান্ডে, তারপর এখানে আমি আমার যে আইটি ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিই। আইসিটিতে যে ইউজার নেম আর পাসওয়ার্ড দেবে সেটা দেওয়ার পরে এখান থেকে রিমাইন্ডার পাসওয়ার্ড কানেকশন কানেক্ট কিন্তু আমি লক্ষ্যভাবে দেখেন আমার কানেক্ট হয়ে গেছে। তার মানে আমি ক্লিক করে নিতে পারছি। দেখেন
পাচ্ছি কিনা সেটা দেখি। সেটা আমরা ক্রোমে গেলাম, এই না ক্রোম না, আমরা ইন্টারনেট এক্সপ্লোরারে গেলাম। তারপর আমি get start confirm plus তারপর দেখি new tab নিয়ে আরেকটা করে দুটো পাসওয়ার্ড মিশিয়ে আচ্ছা new content এই যে আমার ইন্টারনেট চলছে যদি ইউটিউব লিখতে এই যে আমার ভিডিও কানেকশন ঠিক আছে। আচ্ছা, তো আমার ভিডিও কানেকশন ঠিক আছে, এখন বলতে হলো আমার। আচ্ছা, এখন আমরা পরের কাজটা আমরা করব। ভিডিও কানেকশন ঠিক আছে, আমরা এই যে এখন আমরা কি করবো, এই দেখে আমরা আমার এখন কি করতে হবে, ভিডিও কানেকশন ঠিক আছে, আমি এখন যাবো কোথায়, এই 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 কানেকশনটা স্ট্যাটিক ভাবে আমরা এখন পিসিতে ইন্টারনেট এই কানেকশনটা আমরা এখন করি। আচ্ছা, তো আমরা এখন কোন পোর্টে আছি, এই ইথার 2 তে। এখন আমরা স্ট্যাটিক ভাবে আইপি নিব। দেখেন আমরা যদি এখন স্ট্যাটিক ভাবে এই পিসির মধ্যে নিতে যাই, তাহলে আমাদের কি করতে হবে, স্ট্যাটিক আইপি তো এখানে বসাইছি, আমার এখন যেতে হবে এই উইন্ডোজ মেশিনটা হাইপার লিংক গেলাম। যাওয়ার পর এখন উইন্ডোজ মেশিন থেকে আমি কার সাথে কানেক্ট করব, এখানে কি থার্ড সুইচ 2 সাথে কানেক্ট, সুইচ 2 সাথে কানেক্ট দেই, এখানে সুইচ 2 সাথে সুইচ 2 সাথে সুইচ 2 সাথে কানেক্ট তো সেটিংস নাম সুইচ সাথে 4 এর সাথে ছিল, আমি এখানে দিলাম সুইচ 2। সুইচ 2 এর সাথে দেওয়ার পরে আপনাকে দিলাম। এখন যদি আমি এখানে ঢুকি, তারপরে স্ট্যাটিক ভাবে কিন্তু আমরা আইপি আনবো কানেক্ট ভিডিওটা দেখলাম, স্ট্যাটিকটা দেখি, স্টার্ট দিলাম, স্টার্ট নিচ্ছে। ছোট অবস্থায় আমি নেওয়ার পর দেখেন আমি কিন্তু এখন ভার্চুয়াল সুইচ 2 সাথে এই 2 সাথে এই পিসিটা কানেক্ট, পিসিটা যদি কানেক্ট করে পিসিটা আমি করি আমরা। আচ্ছা, দেখেন আমরা আমাদের পিসিটাকে লগ ইন করি, তারপর পাসওয়ার্ড, পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড দিয়ে ঢুকলাম, ঢুকার পরে এখন ঢুকলাম, ঢুকার পরে এখন আমি এখানে স্ট্যাটিক ভাবে আইপি নিব। আগে আমার আছে ওই সার্ভারটা হচ্ছে সার্ভারটা সার্ভারটা ওপেন হয়েছে, তারপর ক্যান্সেলে ক্লিক করবো। আচ্ছা, দেখি স্ট্যাটিক ভাবে আইপি নিব, স্ট্যাটিক ভাবে নেটওয়ার্ক ইন্টারনেট শেয়ারিং সেটিংসে যাব, চেঞ্জ অ্যাডাপ্টার সেট অপশনে যাব, তারপর ইথারনেটের মাধ্যমে নিচ্ছি না আমরা, তারপর এখান থেকে প্রপার্টিজ, তারপর এখান থেকে আইপি ভার্সন 4 এ ক্লিক করব। আচ্ছা, এখানে আমি স্ট্যাটিক আইপি কোন এই যে আইপিটা আছে এটা বসিয়ে দেখি আমি 10.2.2.7
গেটওয়ে আমরা কোনটা দেবো, এই উপর যে আমরা গেটওয়ে হিসেবে দিয়েছিলাম তখন 2.1 এটা দেবো। আর এখানে 1 দিলাম, 1 দিলাম। আমরা এখান থেকে অফিস এখন দেখি সে নেট পাই কিনা। দেখেন সে আইডেন্টিফাই করছে। আচ্ছা, সে নেট পেয়ে গেছে। নো ইন্টারনেট আছে দেখি। স্ট্যাটিকভাবে নেট পাই কিনা দেখলাম। তারপরে আমরা পিন করে দেখতে পারি। পিন করলাম, সিএমডির মধ্যে গেলাম, যাওয়ার পরে পিন ডট করে পিন পাই কিনা। আচ্ছা, পাবেন কেন পাচ্ছি একটা প্রশ্ন। আমরা একটু দেখি সমস্যা স্ট্যাটিকভাবে সমস্যাটা আমার সুইচের মধ্যে। আমি সুইচটা দেখি সুইচটা আমাদের সঠিকভাবে না বসালে কিন্তু সমস্যা হবে। আচ্ছা, প্রথমে আমরা যাবো হাইপারের মধ্যে গেলাম, যাওয়ার পরে ওয়ানে গিয়ে দেখি ওয়ান কার কার সাথে কার সুইচ 3 দুটি আছে। আর ওয়ান এখন ওয়ান হচ্ছে পুয়ার আচ্ছা, তো এটাকে ইংলিশ মেশিনটা অন দিলাম। আচ্ছা, তারপর আমরা বাকি কাজটা দেখি। এখন মনে করে পেয়ে যাবে। মেশিনগুলো একটু সময় নেই, তো আমরা একটু অপেক্ষা করি, দেখি। হ্যাঁ, মেশিনটা অন হয়েছে। আচ্ছা, এখন দেখি কতটুকু সময় নেই না। অ্যাপ্লাই হচ্ছে সেটিংটা, আমাদের নতুন একটা সেটিং করছি, তাই একটু সময় নিচ্ছে। অন হয়েছে। পাসওয়ার্ড 1 2 3 4 পাসওয়ার্ড দেন। এখন মনে হয় পেয়ে যাবে। সময় নিচ্ছে। অটোমেটিক আইপি পেয়ে গেছে, পেয়ে গেছে, কারণ আমার সুইচটা আমার বসাতে ভুলেছিল, তো তাই সেইভাবে আমরা দেখবো। হ্যাঁ, দেখে দেখে কাজগুলো করবো, তো না হলে আমাদের এরকম ভুল হলে আমরা সমাধান করতে পারবো। আচ্ছা, দেখি আমরা আমাদের আইপিটা পাইছি। আইপি দেখা এখান থেকে কিন্তু আমরা এপিটাই অ্যাসাইন করছি। এপিটা গেটওয়ে পিন করি, আমরা গুগলকে পিন করি, google.com পাচ্ছে পিন, দেখি আমরা এই যে পাচ্ছি। তার মানে আমার সব কিছু ঠিক আছে। আমরা এটাকে শাটডাউন। এখন আমি ডিসপ্লে ক্লায়েন্ট করে থাকি আর ডিসপ্লে
ক্লায়েন্ট করে আইপি দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এই রাউটারে টিসিপি সার্ভার তৈরি করতে হবে। আগে আমি এই হাইভের সাথে এটা কানেক্ট করব। ফাইলে যাই, ফাইলে যাওয়ার পর সেটিংসে যাই, যাওয়ার পর থেকে আমি দিয়ে ফাইভের সাথে কানেক্ট করব। আচ্ছা, ফাইভের সাথে কানেক্ট করে এটাকে অন রাখবো। অল্প একটু দেরি হতো, প্রেস করলাম। এই রাউটারে আমি ঢুকবো, এই রাউটারে আমি ডিএসএপি সার্ভার করছি, এই রাউটারে আমি পপ টুতে আমি ঢুকি। নতুন করে মোড, তারপরে বক্স, তারপরে পপ টুতে ঢুকবো আমি। টুতে ঢুকার জন্যই কানেক্টেড। তারপরে টুতে ঢুকার পরে কি করবো, টুতে ঢুকার পরে আমি পপ টুর মধ্যে আছি। এখানে ডিসিপি ক্লায়েন্ট হচ্ছে আইপি নিবে, আইপি ডিসিপি ক্লায়েন্ট। তারপর অ্যাডে ক্লিক করবো, তারপর ওয়ান অ্যাপ্লাই, ওকে। দেখেন সে আইপি নিছে, ডিসিপি ক্লায়েন্ট হয়ে সে আইপি নিছে। এখন আমি কি করবো, এখন থেকে ক্লায়েন্ট হয়ে আইপি নিছে, এটা এই ফোনের মধ্যে ডিসিপি সার্ভার। এর আগে আমার কি করতে হবে, আইপি বসাতে হবে। এটা আইপি বসাই, এখানে বসানোর জন্য এখানে কিআইপি বসবে, এখানে কিআইপি বসবে, এখানে কিআইপি বসবে 172.0.22.1/24 172.16.22.1. এখন কোন করে থার্ড টুতে অ্যাপ্লাই আমার এখানে কাজ শেষ। এখন আমি কি করব, আমার এখানে ডিএসসিপি সার্ভার তৈরি করতে হবে না, আইপি ডিএসসিপি সার্ভার সেট আপ। তারপর কোন কোডের মধ্যে থার্ড টুতে আমার সার্ভার তৈরি হয়েছে। এখন আইপি ফায়ারওয়াল নেট অ্যাড সোর্স নেট, তারপরে মসকিটো। আমার এখানে কাজ শেষ। সে ডিসিপি করে আমি দেখি ওনার কোথায় যাবো, পিসিবি দেখি আমি পিসিতে সে আইপি নেই কিনা, ডিসিপি ক্লায়েন্ট হয়েছে আইপি ডট পাসওয়ার্ড করতে আবার পাসওয়ার্ড করতে ছিল না, পাসওয়ার্ডটা এখন দেখি সে ডিসিপি ক্লায়েন্ট হয়েছে আইপি নেবে। তো আমাদের সময় যদি আমি এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ার ক্লাসটা সময় নিচ্ছে, এই এখান থেকে এটাতে ক্লিক করি, যাওয়ার পর এই ক্লিক করার পরে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস এটাতে ক্লিক করব। তারপর আমি কোথায় যাব, এই যে চেঞ্জ অ্যাডাপ্টার অপশন, এখানে ক্লিক করে দেবো। তারপর ইথারনেটে গিয়ে প্রপার্টিসে গিয়ে তারপর এই যে আইপি ভার্সন 4 এটাতে ডাবল ক্লিক করব। এই অবটেন অ্যান্ড আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি এটাতে ক্লিক করে দেবো, অটোমেটিক আইপি নিয়ে যাবে। দেখেন অটোমেটিক ইন্টারনেট দেখতে পাচ্ছেন, ইন্টারনেট কিন্তু সে পেয়ে গেছে। যদি আমরা পিং করি আইপি কনফিগ, দেখেন সে কি আইপি পাইছে, এই আইপিটা পাইছে, সে অটোমেটিক আইপি পাইছে। আচ্ছা পিং করে দেখি আমি, পিং করে google.com, সে কি গুগলকে পিং করে পাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, তার মানে নেট আছে। তো আমরা আজকে কয়েকটা কাজ দেখলাম। কি কি কাজ দেখলাম, এই এখান থেকে কোর রাউটারে ইন্টারনেট আসবে ডিসিপি ক্লায়েন্টকে, তারপর সে এই বোর্ডের মাধ্যমে ইথার 3 বোর্ডের মাধ্যমে টিপি কি স্ট্যাটিক ভাবে আইপি দিবে এই রাউটারে পপ 1 রাউটারে। তারপর কি করবে, পপ 1 রাউটার আবার পিপিউ সার্ভার করে কাকে আইপি দিবে এই পিসির মধ্যে, আর সে এই পিসিটা কি পিপিউ ক্লায়েন্ট হয়ে নিবে।
তারপর কি কোর রাউটার থেকে আবার কি করবে, এই যে সরাসরি এই এই সুইচের মাধ্যমে, সুইচ 2 এর মাধ্যমে স্ট্যাটিক ভাবে আইপি নিবে এই পিসিটা। তারপর কি করবে, এই কোর রাউটারের মাধ্যমে আবার পোপ 2 রাউটারে কি করবে, পিসি 3 এর মধ্যে আইপি নিবে। হ্যাঁ, তো এই রাউটার থেকে কিন্তু ডিএসসিপি সার্ভার হয়ে এই কোর মধ্যে আসবে, কিন্তু কোর মধ্যে ডিএসসিপি ক্লায়েন্ট হিসেবে আইপি নেবে, আবার অন্য কোডের মধ্যে কি করবে, ডিএসসিপি সার্ভার তৈরি করতে হবে, তারপর আমাদের কি পিসিটা ডিএসসিপি ক্লায়েন্ট হয়ে আইপি নেবে। তো আমরা এই কাজটা দেখলাম একটি একটি করে কীভাবে ইন্টারনেট পাই পিসিগুলোর মধ্যে, সেটাও দেখছি। কিন্তু তো এতটুকু পর্যন্তই আজকের ক্লাসটা ছিল। হ্যাঁ।